তো বন্ধুরা, কাল রাত 11টায় হঠাৎ করে ফোন এলো আমার শাশুড়িমার কাছে যে আমার মামা শ্বশুর করেছিল যে দিদি আর কাকা নেই। তো তখন আমার শাশুড়িমা বলছে, কি বলিস ভাই? তো বলছে, হ্যাঁ রে দিদি, কাকা আর নেই। তো বলছে, এত রাত্রে তো আমি যেতে পারবো না, তাহলে আমরা সকালবেলা যাব। তো আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই চলে গেছিলাম আমার দাদা শ্বশুরের বাড়িতে। আর গিয়ে দেখি ওখানে সবাই আছে, দেখো। তো ঘরের ভিতরে ছিল, সেই ভিডিওটা আমি তখন করতে পারিনি, অনেক লোক ছিল। তো তারপরে দেখো ছোটো মামা আসলো বাইরের থেকে, আসার পরে এই যে নিয়ে এসেছিলো বাইরে খাটিয়াতে করে। আর নিয়ে আসলে সবাই দেখো এখানে যা যা অনুষ্ঠান করতে হয়, পায়ে আলতা মেখে ছাপ নিল, তারপরে হলুদ টলুদ দিয়ে দেখো পা ধোয়াচ্ছিল। আর এই যে আমার বড়ননদ বসে বসে সেই কাজটা করছিল, কারণ সবাই করেছিল। তো আমার বড়ননদ দেখো পায়ে ফুল টুল দিয়ে নমস্কার টমস্কার করে নিল। ওই যে পিছনে ছিল আমার শাশুড়িমা, তো শাশুড়িমাও করে নিয়েছিল। তারপরে আমাদের যারা যারা আত্মীয় স্বজন আছে সবাই কম বেশি করেছিল, কারণ অনেকেই তো আত্মীয় স্বজন, তো সবাই মিলে করেছিল। তারপরে ওখানে সব কাজ হয়ে গেলে আমরা নিয়ে চলে গেছিলাম গোবরডাঙ্গা শ্মশানে। তো দেখো এই যে শ্মশানে নেমে আমরা গাড়ি থেকে তারপরে শ্মশানে ঢুকছিলাম। তো শ্মশানটা এত সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখালাম। দেখো এত সুন্দর শ্মশান, দেখে মনেই হচ্ছে না এটা শ্মশান, মনে হচ্ছে একটা বড় মন্দির। আর আসলেও ওইটা একটা বড়ই মন্দির। তো এপাশে ছিল এই যে কারেন্টের নতুন এটা চালু হয়েছে এই কিছুদিন হলো, তো এখানে কারেন্টে হয়। আর এপাশে আছে সামনে কাঠে পোড়ায়। তো আমরা সেই প্রথমে সেখান থেকে কাঠের কাছেই গেছিলাম। তো কাঠে যেহেতু পোড়াবে না, ওখানে অনেক নিয়মকানুন আছে শ্মশানেরও, সেই কাজগুলো করছে। তো এখানে যখন রাখলো, দেখো ও বাড়ির ছোটো মামি খুব কান্নাকাটি করছিল, কারণ এতদিন একটু কষ্ট পাচ্ছিল দাদু, তাই অনেক কষ্টর পরে দেখো নিয়ে চলে এসছে। সব কাজ হয়ে গেলে এখানে এই দেখো এই উনানে দিয়ে দিবে এই যে। তো আজকের ভিডিওটা এই অবধি।